আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আরো বেশ কিছু বিষয় শিখব। তার মধ্যে আজকের ক্লাসে থাকবে আমরা কিভাবে ফ্রিজ ট্রান্সফরমেশন করতে পারি, কিভাবে হিস্ট্রি ডিলিট করতে পারি, কিভাবে সেন্টার পিভট করতে পারি, এবং আরো গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখব, সেটা হচ্ছে ম্যানিপুলেটর। ম্যানিপুলেটর কি, এটাকে কিভাবে ইউজ করতে হয়। দেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমাদের যে কোনো প্রজেক্ট আমরা যখন কাজ করব প্রজেক্টে, সেক্ষেত্রে আমাকে এই বিষয়টা মেনটেন করে কাজ করতে হবে, যেটাকে আমরা বলি প্রজেক্ট উইন্ডো। আমরা যদি প্রজেক্ট উইন্ডো ক্রিয়েট করে কাজ করি, সেক্ষেত্রে আমাদের কি হয়, কাজটা অনেক গোছানো হয়। আজকে আমরা ওয়ান বাই ওয়ান এই বিষয়গুলাই দেখব। তো চলুন তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। শুরুতেই আমরা ফ্রিজ ট্রান্সফরমেশনের সাথে পরিচয় হয়ে নেব। ফ্রিজ ট্রান্সফরমেশন কাকে বলছে, ফ্রিজ ট্রান্সফরমেশন অপশনটা আমরা কোথায় পাবো। আমরা যদি একটু খেয়াল করি আমাদের যে মায়া আছে, আমি যদি এখানে একটু এই অ্যারোটা অ্যাড করে দিই, এটাকে বলতেছে কি, ফ্রিজ ট্রান্সফরমেশন। আমরা যখন মাউস পয়েন্ট এখানে রাখতেছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু শো করছে, এটাকে বলতেছে ফ্রিজ ট্রান্সফরমেশন। আমরা এই অপশনটা নিয়ে আসতে পারবো হচ্ছে, আমরা চলে যাব মডিফাই। মডিফাইতে আসার পর আমরা এখানে পেয়ে যাচ্ছি কি, ফ্রিজ ট্রান্সফরমেশন। তাহলে আমি আমাদের শেলফ থেকে ইউজ করতে পারবো। দেন আমরা মডিফায়ার ভিতর থেকে ফ্রিজ ট্রান্সফরমেশন এই অপশন থেকে ইউজ করতে পারবো। এবং আমরা শুরুতেই দেখেছি যে আমরা যদি কোনো টুলসকে আমাদের শেলফে নিয়ে আসতে চাই, আমরা কিভাবে নিয়ে আসতে পারি। যদি আমাদের ফ্রিজ ট্রান্সফরমেশনটা আমরা ডিলিট করে ফেলি, তাহলে আমরা মডিফায়ার আন্ডারে ফ্রিজ ট্রান্সফরমেশনের উপরে কন্ট্রোল শিফট মাউসের মিডল বাটন প্রেস করার মাধ্যমে সেটা নিয়ে আসতে পারবো। তো এই ফ্রিজ ট্রান্সফরমেশনের কাজটা কি, এটা বোঝার জন্য আমরা কি করতে পারি, আমরা সিম্পলি একটা কিউব নিচ্ছি। আমরা যখন আমাদের থ্রি ডি ভিউপুটে একটা কিউব নিলাম, এটা কিউব হতে পারে, যে কোনো একটা অবজেক্ট হতে পারে। আমরা যখন এটা কি স্কেল করতেছি, আমরা দেখতে পাচ্ছি কি, আমাদের যে চ্যানেল বক্স আছে, আমাদের এই চ্যানেল বক্সে কি হচ্ছে, একটা ভ্যালু অ্যাড হচ্ছে, যে আমার স্কেলটা এতখানি হয়েছে, বা এটা ডিক্রিজ হয়ে এরকম একটা সাইজে আছে। দেন আমরা হচ্ছে এটার মধ্যে রোটেশন যদি করি, আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে কি হচ্ছে, রোটেশনের মধ্যে ভ্যালু চলে আসতেছে। দেন আমরা এটাকে যখন মুভ করতেছি, আমরা যে এক্সিসে মুভ করলাম, সেই এক্সিসে কি হচ্ছে, এটার মধ্যে ভ্যালু চলে আসতেছে। এখন এই অবজেক্টটার মধ্যে যখন ভ্যালু চলে আসলো, তখন এটার মধ্যে কাজ করাটা ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? এখন আমি যদি এটাকে রোটেট করতে চাই এইভাবে, বা আমি চাচ্ছি আমার এটা ওয়াই এক্সিসে এটা 10 সেন্টিমিটার যাবে। তো এখন আমি যখন এটাকে মুভ করতেছি, আমাকে কি করতে হবে, এই জেড এক্সিসে অলরেডি 10 আছে, এই 10 এর সাথে আরো 10 যদি আমি অ্যাড করি, দেন হচ্ছে 20 পয়েন্ট সামথিং দিলে সে হচ্ছে সেই দূরত্বে যাবে। এটা একটু ডিফিকাল্ট হবে। তো আমাদের এখানে ফ্রিজ ট্রান্সফরমেশন কি করতেছে, আমরা যখন এই ফ্রিজ ট্রান্সফরমেশন অপশনটা ক্লিক করতেছি, ক্লিক করার সাথে সাথে সেই জায়গাতে অবজেক্টের ভ্যালুকে সে কি করে ফেলতেছে, জিরো করে ফেলতেছে। এখন আমি যদি জেড এক্সিস এ যেতে চাই, আমি জাস্ট এখানে সিম্পলি -10 টাইপ করে দিলেই সেটা চলে যাবে। এখন কিন্তু আর ওই 10 এর সাথে আরো 10 এড করার প্রয়োজন হচ্ছে না। তার মানে ফ্রিজ ট্রান্সফরমেশনের কাজটা কি, ডিফল্ট অবস্থায় একটা অবজেক্ট যেভাবে থাকে, যেটার মধ্যে কোনো ভ্যালু থাকে না, ট্রান্সলেট রোটেশন 0 থাকে, স্কেল 1 থাকে, আমি একটা অবজেক্টের উপরে যখন ফ্রিজ ট্রান্সফরমেশন অ্যাড করতেছি, সেই অবজেক্টটা দেখে মনে হবে কি এটা ডিফল্ট অবস্থাতে এই জায়গাতেই ছিল। মেনলি আমরা সিম্পলি মনে রাখতে পারি, আমরা অবজেক্ট কি এডিট করার পর অবজেক্টের মধ্যে যে ভ্যালু আসতেছে, এই ভ্যালুটাকে আমরা চাচ্ছি কি, ডিফল্ট অবস্থায় নিয়ে যেতে, ট্রান্সলেট রোটেশনকে 0, স্কেলকে 1। সেই ক্ষেত্রে অবজেক্টকে সিলেক্ট করে জাস্ট ফ্রিজ ট্রান্সফরমেশনে প্রেস করব। প্রেস করার সাথে সাথেই কি হবে, সেটা ডিফল্ট পজিশনে চলে যাবে। অবশ্যই মাথায় রাখতে হবে, স্কেলের ভ্যালু কখনো 0 হবে না, এটা অলওয়েজ 1 থাকবে। দেন এর পরবর্তীতে আমরা যদি একটু চ্যানেল বক্সের নিচে খেয়াল করি, এটাকে বলতেছি ইনপুটস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিছু ডেটা জেনারেট হচ্ছে। এই ডেটাটা কি, আমি অবজেক্টের উপরে
ওয়ান বাই ওয়ান যে টুলস গুলা ইউজ করব বা ওয়ান বাই ওয়ান যে অ্যাকশন গুলা ইউজ করব, সেই অ্যাকশন গুলার হিস্ট্রি কি হবে এখানে অ্যাড হতে থাকবে। তো আমাদের কাজটা স্মুথলি করার জন্য কি করতে হবে, এই হিস্ট্রিটাকে মাঝে মধ্যে ক্লিয়ার করে নিতে হবে। দেখা যাবে যে আমার যখন অনেক হিস্ট্রি হয়ে যাবে, এই জায়গাটা অনেক লম্বা হয়ে যাবে, আমার সফটওয়্যার কি করবে, ল্যাগ করবে, আমি স্মুথলি ট্রানজিশন করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা যদি অবজেক্ট থেকে তার প্রিভিয়াস হিস্ট্রি গুলা রিমুভ করে দিই, সেক্ষেত্রে আমাদের ফাইলটা হালকা হয়ে যাবে, দেন এই সফটওয়্যারটা কি হবে, স্মুথলি রান করবে। দেন আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করে হিস্ট্রিটাকে কিভাবে ডিলিট করতে পারি, এটাও একদম সিম্পল একটা বিষয়। আমাদের ফ্রিজ ট্রান্সফরমেশনের পাশে যে মাঝামাঝি যে আইকনটা দেখতে পাচ্ছি, এটাকে বলতেছে কি হিস্ট্রি ডিলেট, বা আমরা যদি নিচে দেখি এটাকে বলতেছে কি ডিলেট বাই টাইপ হিস্ট্রি। তার মানে কি হবে, এটার থেকে সে প্রিভিয়াস যে আমরা টুলস গুলো অ্যাপ্লাই করেছি সেই টুলস গুলা যে ডেটা ছিল সেটাকে রিমুভ করে ফেলবে। কিন্তু এটার কারণে আমাদের অবজেক্ট আমরা যে এডিট গুলো অ্যাপ্লাই করলাম সেটাতে কি হবে না, কোনো হ্যাম্পার হবে না। আমরা এই অপশনটা কোথায় খুঁজে পাবো, এটা খুঁজে পাওয়ার জন্য আমাকে চলে যেতে হবে আমাকে চলে আসতে হবে হচ্ছে এডিট। এডিট থেকে আমরা চলে যাব হচ্ছে ডিলিট বাই টাইপ, দেন এখান থেকে হিস্ট্রি, এবং এখানে শর্টকাটটা দেওয়া হচ্ছে অল্টার শিফট ডি। আমরা অল্টার শিফট ডি ইউজ করতে পারি, বা আমরা অবজেক্টকে সিলেক্ট করে জাস্ট সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কি হবে, আমার হিস্ট্রিটা ডিলিট হয়ে যাবে। তো এটা সব অবজেক্টের ক্ষেত্রে আমরা কি করব, ফ্রিজ ট্রান্সফরমেশন হিস্ট্রি ডিলিট ইউজ করে কাজ করব। আমরা যখন সামনের দিকে কিছু মডেল করব তখন আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। বাট আমরা এতটুকু আমাদের মনে রাখতে হবে, ফ্রিজ ট্রান্সফরমেশনের মাধ্যমে আমি আমার ভ্যালুকে ডিফল্ট পজিশনে নিয়ে আসতে পারি। হিস্ট্রির মাধ্যমে কি করতে পারি, আমার অবজেক্টের মধ্যে যে হিস্ট্রি গুলো আছে সেই হিস্ট্রি গুলাকে রিমুভ করে ফেলতে পারি। আই হোপ এতটুকু আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। দেন এর পরবর্তীতে আরেকটা বিষয় নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে সেন্টার পিভট। সেন্টার পিভট কি, সেন্টার পিভট বলতে আসলে কি বোঝায়। আমি অবজেক্টটাকে অনেক দূর থেকে দেখতেছি, আমি যদি অবজেক্টকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এফ প্রেস করি, আমি কি করলাম, ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার কারণে কিন্তু অবজেক্টটা সিলেকশনে চলে আসছে, কিন্তু এটা আমার সামনে ফ্রিলি ভিজিবল হচ্ছে না। আমি সিম্পলি কিবোর্ড থেকে এফ প্রেস করব, ফোকাস হয়ে যাবে। তাহলে ফোকাসের শর্টকাট কি, অবজেক্টকে সিলেক্ট করে এফ। এখন এখানে আমরা অবজেক্টকে সিলেক্ট করে এফ প্রেস করলে আসতেছে, আর আমরা যদি এটাকে ডিসিলেক্ট রেখে এফ প্রেস করি এটা আসতেছে। তাহলে কখন আমি অবজেক্টকে সিলেক্ট করব, কখন অবজেক্টকে সিলেক্ট করব না। আমি এখানে আরেকটা স্পেয়ার নিয়ে নিচ্ছি, আমি আরেকটা সিলিন্ডার নিয়ে নিচ্ছি। এখন আমরা যদি একটু দূরে চলে যাই, আমরা যদি এফ প্রেস করি, আমরা খেয়াল করবো আমাদের তিনটা অবজেক্টকে সে কি করতেছে, ফোকাস করতেছে। কিন্তু আমি যদি নির্দিষ্ট একটাকে সিলেক্ট করে প্রেস করি, তখন কি হবে, যাকে আমি সিলেকশনে রেখেছি ফোকাসটা তার দিকে চলে যাবে। আর আমি যখন কোনো কিছু সিলেকশনে না রেখে কি করবো, প্রেস করব, আমার থ্রি ডি ভিউ পোর্টে যা যা থাকবে সে সব কিছুকে কি করবে, একটা প্রপোর্শনেটলি আমাকে দেখানোর ট্রাই করবে বা সমানভাবে শো করার ট্রাই করবে। কিন্তু আমি যখন কোনো একটাকে সিলেক্ট করে দিচ্ছি, সে প্রায়োরিটি ওয়াইজ কি করতেছে, শুধু স্পেসিফিক সেটাকে আমার সামনে দেখাচ্ছে। তাহলে আমরা আই থিংক এই বিষয়টা বুঝতে পেরেছি যে আমরা যদি ডিসিলেক্ট রেখে প্রেস করি আর সিলেক্ট রেখে প্রেস করি, তাহলে আসলে ডিফারেন্সটা কোথায়। আমরা হচ্ছে সেন্টার পিভটের সাথে পরিচয় হব। সেন্টার পিভটের অপশনটা কি সেটা আগে একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের সেন্টার পিভটের অপশন, বা আমরা যদি মডিফাইতে আসি, এখানেও আমাদের সেন্টার পিভট অপশনটা আছে, আমরা এখান থেকেও চাইলে সেন্টার পিভট ইউজ করতে পারি। তো আমরা আবার রিফ্রেশ করে কাছাকাছি চলে আসলাম। এখন আমি দেখতে পাচ্ছি আমি মুভ টুলে থাকি, রোটেট টুলে থাকি, স্কেল টুলে থাকি, যে টুলে থাকি না কেন, আমাদের কি এই গিজমোটা অবজেক্টের মাঝামাঝি জায়গাতে আছে না, এই গিজমো গুলা যে জায়গাতে থাকবে সেটাকে আমরা কি বলতে পারি, পিভট পয়েন্ট। তাহলে আমার এই স্ফেয়ারের পিভট পয়েন্ট হচ্ছে কি এই মাঝামাঝি জায়গাটা। এখন আমি চাচ্ছি যে এই পিভট পয়েন্টের পজিশনকে চেঞ্জ করবো। আমি কিভাবে পিভট পয়েন্টের পজিশন চেঞ্জ করতে পারি, আমি কিবোর্ড থেকে ডি প্রেস করব, জাস্ট ডি। ডি প্রেস করার পর আমি এখন ওই ঠিক একইভাবে মুভ টুল দেখতে পাচ্ছি, রোটেট টুল দেখতে পাচ্ছি, কিন্তু একসাথে কম্বাইন অবস্থায় দেখতে পাচ্ছি। তো আমি এখন যদি এটাকে উপরের দিকে টান দিই, আমরা খেয়াল করব
আমাদের পয়েন্টটা মুভ হচ্ছে কিন্তু আমাদের অবজেক্ট কিন্তু অবজেক্টের জায়গাতেই আছে। তার মানে এখানে আমরা কি বুঝলাম, অবজেক্ট তার পজিশন ফিক্স রেখে সে তার কি করতেছে, গিজমোর বা পিভট পয়েন্টের লোকেশন চেঞ্জ করতেছে। তো আমাদের চেঞ্জ হয়ে গেলে আমরা কি করব, আমরা ডিপ্রেস করব, ডিপ্রেস করার সাথে সাথে সে আবার পুনরায় মুভ টুলে ব্যাক করবে বা রোটেট স্কেল টুলে ব্যাক করবে। দেন আমরা যদি এখন মুভ করি আমরা দেখবো কিন্তু সেটা সেই জায়গা থেকে মুভ হচ্ছে, এটা মুভ না। আমরা যদি এখানে আমাদের রোটেশনটাকে অ্যাক্টিভ করি আমরা বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবো। এখন আমরা দেখতেছি কি, এটা ওই উপরটাকে বেস করে কি হচ্ছে, রোটেট হচ্ছে। আর আগেরটা আমাদের কি ছিল, আগেরটা যেহেতু আমাদের মাঝামাঝি ছিল, এই যে আমাদের এটা মাঝামাঝি থেকে ঘুরতেছে। তার মানে আমরা এই গিজমোর পজিশন চেঞ্জ করে বা এই পিভট পয়েন্টের পজিশন চেঞ্জ করে কি করতে পারবো, অবজেক্টের অ্যাক্টিভিটি বা অবজেক্টের মুভমেন্টের মধ্যে ইফেক্ট অ্যাড করতে পারবো। দেন আমাদের তাহলে এই সেন্টার পিভটের কাজটা কি, আমরা দেখা গেল কাজের জন্য আমাদের পিভট পয়েন্টটাকে ডিপ্রেস করে উপরে নিয়ে গেলাম, দেন আবার ডিপ্রেস করে আমরা আমাদের পছন্দ মতো এটার মধ্যে কাজ করলাম। কিন্তু আমি চাচ্ছি যে কাজ শেষ করার পর আমার পিভট পয়েন্ট আবার জায়গাতে চলে আসুক। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেন্টার পিভটে প্রেস করতে হবে। সেন্টার পিভটে প্রেস করার সাথে সাথে কি হচ্ছে, সেটা তার আগের জায়গাতে চলে আসতেছে। তো আমি ডিপ্রেস করে যেটাকে মুভ করলাম, দেন আবার ডিপ্রেস করে কি করলাম, এটাকে ডিঅ্যাক্টিভ করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই গিজমোটা এখান না, এখন আমরা যদি রোটেট করি এটা কিন্তু এই যে এই জায়গায় বেস করে রোটেট হচ্ছে। আমি চাচ্ছি যে এটা মাঝামাঝি জায়গাতে চলে আসবে। দেন আমরা সিম্পলি সেন্টার পিভটে প্রেস করব, প্রেস করার সাথে সাথে সেটা মাঝামাঝি জায়গাতে চলে আসবে। আই হোপ এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে। দেন এর পরবর্তীতে আমরা ম্যানিপুলেটর নিয়ে ডিসকাস করব। ম্যানিপুলেটর কিভাবে কাজ করে, ম্যানিপুলেটর যে কোনো প্রিমিটিভস এর সাথে কাজ করবে। আমরা এখানে একটা কিউব নিয়ে নিলাম, আমরা এফ প্রেস করে ফোকাস করতেছি। আমরা কিবোর্ড থেকে যদি টি প্রেস করি, আমরা যদি অবজেক্টকে সিলেক্ট করে কিবোর্ড থেকে টি প্রেস করি, টি প্রেস করার সাথে সাথে কি হচ্ছে, আমাদের ম্যানিপুলেটরটা চলে আসতেছে। এই বক্সটাকে ম্যানিপুলেটর বলতেছে। এটাকে ডিঅ্যাক্টিভ করব কিভাবে, কিবোর্ড থেকে কিউ সিলেকশন টুলে চলে যাবে, এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আবার টি প্রেস করলাম, এটা চলে আসবে। অবজেক্ট অবশ্যই সিলেকশনে থাকতে হবে। এখন আমি ডিসিলেক্ট করে টি প্রেস করতেছি, কিছুই হচ্ছে না। তাহলে অবজেক্টকে সিলেক্ট করে আমাকে কি করতে হবে, টি প্রেস করতে হবে। টি প্রেস করলে আমাদের ম্যানিপুলেটর আসবে। তো ম্যানিপুলেটরের কাজটাকে এখানে আমরা দেখতে পাচ্ছি উইথ, হাইট, ডেপথ। আমরা যদি আমাদের মাউস পয়েন্টকে এই উইথ এর উপরে রাখি দেখতে পাচ্ছি একটা অ্যারো আসতেছে। তার মানে কি, এখন আমরা যদি এখানে মাউস পয়েন্ট রেখে লেফট মাউস বাটন প্রেস করতে হবে, প্রেস করে ধরে রেখে যদি মাউসকে ড্র্যাগ করে যেটার উইথটা বাড়তেছে। আমরা চাচ্ছি এটা স্লোলি হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে দেন হচ্ছে লেফট মাউস বাটন প্রেস করে ড্র্যাগ করব, যেটা স্লোলি হবে। হাইট, যেটা হাইটের দিকে হচ্ছে আমরা যে কন্ট্রোল ছেড়ে দিবে যেটা অনেক ফাস্ট হচ্ছে। ওকে, তাহলে কন্ট্রোল প্রেস করে ধরে রাখলে কি হবে, এটা স্লোলি কাজ করবে। দেন ডেপথ, এই যে আমি কন্ট্রোল প্রেস করে ধরে রাখতেছি যেটা ডেপথটা বাড়তেছে, তার মানে স্কেলের মতো কাজ করতেছে উইথ, হাইট, ডেপথ। সাবডিভিশন উইথ, এখানে কি হবে, এই যে লাইন অ্যাড হচ্ছে এটাকে কি বলতেছে, সাবডিভিশন। সে উইথ যে সাবডিভিশন অ্যাড করলো এটাকে বলতেছে কি, সাবডিভিশন হাইট। এই যে আমরা সাবডিভিশন হাইট অ্যাড করলাম। সাবডিভিশন ডেপথ, যেটা থেকে আমরা সাবডিভিশন ডেপথে কি করতে পারতেছি, এইজ অ্যাড করতে পারতেছি বা সাবডিভিশন অ্যাড করতে পারতেছি। এটাই হচ্ছে ম্যানিপুলেটরের কাজ। এই ম্যানিপুলেটর আমরা আসলে আমাদের অবজেক্টের ফুল অবজেক্ট এই ম্যানিপুলেটরের সাহায্যে মডেল করে ফেলবো এরকম না। আমরা মডেল করার কিছুক্ষণ পরে এই ম্যানিপুলেটর নিয়ে আর কাজ করা যাবে না। কেন কাজ করা যাবে না সেটা এখনই বলে দিচ্ছি। ফর এক্সাম্পল, আমি কি করলাম, এটাকে মুভ করলাম। মুভ করার পর আমার মনে হচ্ছে যে এটার ভ্যালুকে জিরো করতে হবে। আমি যখন এটাকে ফ্রিজ ট্রান্সফরমেশন করে ফেললাম, তখন আর আমার ম্যানিপুলেটর কি করতেছে না, কাজ করতেছে না। তার মানে আমি যদি অবজেক্টে ফ্রিজ ট্রান্সফরমেশন করে ফেলি আমার ম্যানিপুলেটর ঠিকঠাক ভাবে কাজ করবে না। ঠিক একইভাবে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আমি এখন অবজেক্ট মোডে আছি কিন্তু আমি অবজেক্ট মোডে থেকে এটাকে মুভ করতেছি।
অবজেক্ট মোডে থেকে এটাকে রোটেট করতেছি, অবজেক্ট মোডে থেকে এটাকে কি করতেছি, স্কেল করতেছি। এখন আমি যদি টি প্রেস করি, আমাদের কি হবে, ম্যানিপুলেটরের বক্সটা ঠিকঠাক ভাবে কাজ করবে। কিন্তু আমরা অবজেক্টকে তার একটা ভাবে এডিট করতে পারি, যেটা আমরা দেখেছি কম্পোনেন্ট মোডে। ফর এক্সাম্পল, আমি রাইট মাউস বাটন ক্লিক করে আমি ফেস মোডে আসলাম, আমি ফেসটাকে একটু মুভ করলাম। আমি এইজ মোডে আসলাম, এই এইজ এর উপরে ডাবল ক্লিক করে এইজটাকে মুভ করলাম। আমি গ্রিডটাকে অফ করে দিতেছি বোঝার জন্য। তার মানে কি, আমি কম্পোনেন্ট মোডে কিছু চেঞ্জেস করলাম না। এখন আমি যদি টি প্রেস করি, আমার ম্যানিপুলেটর কিন্তু আসতেছে, কিন্তু আমি যখন এটার মধ্যে সাবডিভিশন অ্যাড করতে যাচ্ছি ম্যানিপুলেটরের সাহায্যে, আমার অবজেক্টটা কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে যেমন ফ্রিজ ট্রান্সফরমেশন করলে আমাদের ম্যানিপুলেটর কাজ করবে না, ঠিক একইভাবে আমি যদি কম্পোনেন্ট মোডে গিয়ে এডিট করি, সেই ক্ষেত্রে আমার ম্যানিপুলেটর ঠিকঠাক ভাবে কাজ করবে না। আই হোপ আমরা এই বিষয়টা মাথায় রাখবো যে ম্যানিপুলেটর, ফ্রিজ ট্রান্সফরমেশন বা অবজেক্ট মোডে গিয়ে যদি আমরা কোনো এডিট করি, দেন আমাদের ম্যানিপুলেটর ডিঅ্যাক্টিভ, মানে ম্যানিপুলেটর আমরা ইউজ করব না। যদি ইউজ করি, সেটা ঠিকঠাক ভাবে পারফর্ম করবে না। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, তাহলে আমি এইস কিভাবে অ্যাড করব, সাবডিভিশন কিভাবে অ্যাড করব? এটার জন্য টুলস দেওয়া আছে। আমরা সেই টুলস এর মাধ্যমে উইথাউট ম্যানিপুলেটরের হেল্প ছাড়াও কি করতে পারবো, আমরা এই সাবডিভিশন অ্যাড করতে পারবো, যেগুলো আমরা সামনের ক্লাসগুলোতে দেখব। দেন আমরা লাস্ট আজকে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে প্রজেক্ট উইন্ডো। প্রজেক্ট উইন্ডোর কাজটা কি, বা আমরা আসলে এটা কেন ইউজ করব। এটা বোঝার জন্য ফর এক্সাম্পল, আমি এখানে একটা বক্স ড্র করতেছি। আমরা কি করি, আমাদের যে নোট করতে হয়, আমরা এটার মধ্যে বাংলা, এটার মধ্যে ইংলিশ, এটার মধ্যে ম্যাথ, এটার মধ্যে কি অ্যাকাউন্টিং, এটার মধ্যে ফাইন্যান্স, এটার মধ্যে কি আর্টস আর আদার্স, যে কোনো সাবজেক্ট আমরা কি করতে পারি, নোট করি। মানে আমরা যখন আমাদের পড়াশোনা করি, আমরা এক একটার মধ্যে এক এক ধরনের নোটগুলাকে করে রাখি, যাতে আমাদের কি হয়, সেই বিষয়গুলা এক্সেস করা আমাদের জন্য ইজি হয়। এখন আমি দেখা যাচ্ছে যে আমি এখানে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, 4, 5, আমার ফাইভে প্রবলেম কোথায়, ম্যাথে। আমি জাস্ট এই ম্যাথের খাতাটা ওপেন করে যখন চ্যাপ্টার 5-এ যাচ্ছি, আমার জন্য ফাইন্ড আউট করাটা কি হচ্ছে, ইজি হচ্ছে, বা আমার সবকিছু অর্গানাইজ থাকতেছে। কিন্তু আমি কি করছি, না, আমার যত সাবজেক্ট আছে, এই সবগুলা সাবজেক্টকে একটার মধ্যে নিয়ে আসছি। এখন আমার যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু খুঁজে পাওয়াটা অনেক ডিফিকাল্ট। ঠিক একইভাবে এই প্রজেক্ট উইন্ডো কি করতেছে, আমার কাজগুলাকে যাতে আমি সেপারেট ভাবে একটা ফোল্ডারের মধ্যে সুন্দরভাবে রাখতে পারি, যাতে আমার প্রজেক্টটার ফ্লোটা ঠিক থাকে, সেজন্য সে আমাকে একটি স্ট্রাকচার দিচ্ছে। এখন মায়াতে আমরা তো আর এই ম্যাথ, বাংলা, ইংলিশ এগুলো পাবো না। যেমন মায়াতে আমাদের কি কি টপিক আছে, মডেলিং আছে, রেন্ডারিং আছে, টেক্সচারিং আছে, রিগিং আছে, অ্যানিমেশন আছে। তো ওই ফোল্ডার গুলা কি করছে, আমাকে সেগুলা প্রোভাইড করে দিচ্ছে। যখন আমি যে স্টেপে কাজ করবো, আমি যাতে সেই স্টেপের ফাইলটা সেই ফোল্ডারে সেভ করতে পারি, যাতে আমার একটা প্রজেক্টের যাবতীয় ডাটা সেই জায়গাতে কি থাকে, সেভ অবস্থাতে থাকে, যাতে আমি 1 বছর পরও ফাইল ওপেন করলে যাতে সব ইনফরমেশন আমার সামনে ভিজিবল থাকে। তা আমি যদি প্রজেক্ট ক্রিয়েট না করে জাস্ট একটা ডেস্কটপের সিতে, একটা ডিতে, একটা ইতে এরকম সেভ করে রাখি, আমিও কিছুদিন পর কি হয়ে যাব, কনফিউজ হয়ে যাব যে আসলে কোনটা কোথায় অ্যাড করে রেখেছি। এবং অনেক সময় দেখা যায় যে ফাইলের কানেকশন গুলো মিসিং হয়ে যায়, যখন আপনি একটা সার্টেন টাইম পর ফাইল ওপেন করবে, দেখবেন আপনার টেক্সচার মিসিং, আপনার টেক্সচার হয়তো কোথাও ডিফাইন জায়গায় রেখেছিলেন, ডিলিট করে দিয়েছেন, ওটা প্রজেক্ট থেকে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে গিয়েছে। তো এই প্রবলেম গুলো যাতে আমাদের না হয়, এর জন্য আমাদের মায়াতে কি আছে, প্রজেক্ট ক্রিয়েট করার অপশন আছে। এটা কিভাবে ক্রিয়েট করতে পারি, এটা ক্রিয়েট করা একদম সিম্পল একটা বিষয়। জাস্ট আমরা চলে যাব ফাইল, ফাইলে আসার পর আমরা চলে আসবো প্রজেক্ট উইন্ডো। আমরা প্রজেক্ট উইন্ডোতে চলে আসলাম। চলে আসার পরে যে আমি যা বললাম, আমার সিনের জন্য ফোল্ডার আছে, অ্যাসেট, ইমেজ, সোর্স ইমেজ, এগুলো আমরা দেখবো যে আমরা কোন ফাইল কোথায় রাখবো। দেন আমরা এখানে কারেন্ট প্রজেক্ট, আমরা এখানে নিউতে ক্লিক করব। দেন এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, যেমন আমি এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ফ্রি মায়া। দেন আমার নাম দিয়ে দিলাম কাইফ। দেন এর পরবর্তীতে হচ্ছে আমরা ফোল্ডারে চলে যাবো। ফোল্ডারের কাজটা কি, যে আমি আসলে এটাকে কোথায় সেভ করতে চাচ্ছি।
ফর এক্সাম্পল আমি এখন ডেস্কটপে সেভ করতেছি, তো আমি এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম, যেমন হচ্ছে ফ্রি। দেন এখান থেকে আমি জাস্ট ওই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথে কি সি ড্রাইভ, ইউজার, ইউজার ডেস্কটপ, দেন হচ্ছে ফ্রি ফোল্ডার সে চুজ করে নিয়েছে। দেন এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে, আমাদের প্রজেক্টটা সেট হয়ে যাচ্ছে। তো আমাদের প্রজেক্টটা সেভ হয়ে গেল। দেন এখন আমরা যদি আমাদের ফোল্ডারে যাই, আমরা দেখতে পাবো যে আমাদের এখানে যে ডেস্কটপ ফ্রি ফোল্ডারের মধ্যে কি আছে, ফ্রি মায়া, দেন হচ্ছে কাইফ, আমি যে নাম দিয়েছি সেটা চলে আসছে। দেন এখন আমি যদি এটার ভিতরে যাই, এটার ভিতরে যাওয়ার পর কি হচ্ছে, মায়া আমাকে সেই সবগুলা ফাইলকে ওয়ান বাই ওয়ান দিয়ে দিচ্ছে, যে আমি হচ্ছে অ্যাসেট কে অ্যাসেট ফোল্ডারে রাখবো, ক্যাশ কে এখানে রাখবো, ক্লিপস কে এখানে রাখবো, ডেটা কে এখানে রাখবো, ইমেজ কে এখানে রাখবো, মুভি কে এখানে রাখবো। প্রজেক্ট ক্রিয়েট করা মানে আমার কাজ শেষ নাই, প্রজেক্টটাকে কি করতে হবে, মায়ের সাথে কানেক্ট করে দিতে হবে, যাতে আমি সেভ করলে সেটা ওই ফোল্ডারে সে থ্রো করে, বা ওই ফোল্ডারে আমাকে কি করে অটোমেটিক নিয়ে যায়। এটা করার জন্য আমাকে চলে যেতে হবে ফাইল, সেট প্রজেক্ট। এই যে আমি যেখানে রেখেছি, আমি খুঁজে বের করব মাই কম্পিউটার ডেস্কটপ, যেখানে আমি ফোল্ডার ক্রিয়েট করেছি, যে আমার এখানে ফ্রি মায়াতে এই যে চলে আসছে। দেন এখান থেকে সেট, সেট করার সাথে সাথে কি হয়েছে, এটা সেট হয়ে গিয়েছে। এখন আমি বুঝবো কিভাবে এটা সেট হয়েছে। আমি যদি এখানে একটা কিউব নেই, কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করতে পারি, বা ফাইল সেভ সিন অ্যাজ দেওয়ার সাথে সাথে ওই যে আমি দেখতে পাচ্ছি ফ্রি মায়া সিনের আন্ডারে সে আমাকে নিয়ে আসছে। দেন আমি এখানে এটার নাম দিয়ে দিলাম হচ্ছে কিউব। দেন এখান থেকে সেভ অ্যাজ। দেন এখন আমি যদি ফোল্ডারে যাই, ফোল্ডারে যাওয়ার পর আমাদের যে সিন আছে এই সিনে আসি, এই যে আমি দেখতে পাচ্ছি কি আমাদের সেই ফাইলটা সেভ হয়ে আছে। ওকে, তো আমাদের এখানে অটো সেভটা বাই ডিফল্ট অফ থাকে। তো আমাকে কি করতে হবে, কিছুক্ষণ এডিট করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব, বা আমরা ফাইল থেকে সেভ সিন, এই যে কন্ট্রোল এস, তখন কি হবে, আমাদের ফাইলটা সেভ হবে। এই ওয়ার্নিংটার মানে হচ্ছে কি, আমি কোনো চেঞ্জ না করে আবার সেম জিনিসটাই সেভ করতে চাচ্ছি, এর জন্য সে বলতেছে কি, যে তোমার এটা সেভ হয় নাই, কারণ তুমি কোনো চেঞ্জেস করো নাই, তোমার আগের ফাইল ঠিকঠাক আছে। এখন আমি এটাকে এডিট করলাম, দেন আবার কন্ট্রোল এস প্রেস করলাম, এখন আবার কি হচ্ছে, আমার এটা আপডেট হয়ে যাচ্ছে। আই হোপ আমরা বুঝতে পেরেছি যে কেন আমরা প্রজেক্ট উইন্ডো ক্রিয়েট করব। প্রজেক্ট উইন্ডোর কাজটাই হচ্ছে আমরা যাতে আমাদের ফাইলগুলোকে অর্গানাইজ ওয়েতে রেখে কাজ করতে পারি। তো আই হোপ আমরা বুঝতে পেরেছি। দেন আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, আমাদের ইউটিউব আছে, ফেসবুক আছে, সেখানে কমেন্ট বক্সে আমাদের জানাবেন, আমরা সেটা সেখানে ক্লেরিফাই করার ট্রাই করব। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আরো ইন ডেপথ বিষয় নিয়ে ডিসকাস করব। আল্লাহ হাফেজ সবাইকে।